আজ বাড়িতে রান্না হবে হাঁসের মাংস, তাও আবার রান্না করবে মা। বাবার বাড়ি এলে হাঁসের মাংসটা খাওয়া হয় বিশেষ করে, কারণ আমি সব রান্নায় মোটামুটি বেশ ভালোই পারি, কিন্তু হাঁসের মাংসটা কোনোদিন রান্না করা হয়নি, জানি না কেমন হবে। তাই এখানে এসে হাঁসের মাংসটা খেয়ে যাই। আর আমার বড় তো হাঁসের মাংস খেতে পাগল, তাই ও আসছে এই বিকেলের দিকে। আমার মা হাঁসের মাংস খুব সুন্দর রান্না করে, কিন্তু হাঁসের মাংসতে একটা মূল উপকরণ দিতে হয়, যেটা হলো পান। পান দিলে কিন্তু কোনো রকমের সমস্যা হয় না। চলো, এইদিকে মা এখন হাঁসের মাংসটা রান্না করছে। মাংসটা ওই কষা হয়ে গিয়েছে, তাই মা ডেকে বলল দুটো পিস নিয়ে খেয়ে দেখ কেমন হয়েছে। আমিও সেই মতো দুটো পিস নিয়ে খেয়ে দেখলাম, এক কথায় অসাধারণ। আর বেশিক্ষণ অপেক্ষা না করতে পেরে আমরা ভাত নিয়ে বসে পড়েছি। এখন আমরা হাঁসের মাংস আর ভাত খাবো দুপুরে। মেয়েকেও খাইয়ে দিয়েছি, ওর জন্য করেছিলাম খিচুড়ি, ও না মাংস তেমন খায় না। চলো আমরা তাহলে খেয়ে নিই। রান্নাটা দারুণ হয়েছিল। খাওয়া দাওয়া করার পর একটা আইসক্রিম খেয়েছি, সেটা আমার বর এনেছিল, আর ও চলে এসেছে। আর ওর মেয়ের তো খুশি ঠিকানা নেই, যখন থেকে এসেছে সারাক্ষণ তো শুধু মেয়ের সাথে খেলেই যাচ্ছে। এখন আমরা যাচ্ছি একটু মাঠে। আমাদের বাড়ি থেকে মাঠটা বেশি দূরের নয়, তাই একটু হেঁটেই চলে আসি। কিছুদিন আগে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে যেগুলো জমিতে আলু ছিল সবগুলো আলুই নষ্ট হয়ে গিয়েছে। বলতে পারো এবার যারা আলু চাষ করেছে তাদের কপাল খুবই খারাপ। একটুকু আলু মনে হয় বের করতে পারেনি, সব মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। শুনে তো ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিছু করার উপায় নেই। এইদিকে মাঠে এসে আমার মেয়ে তো খুব খুশি, সারাক্ষণ শুধু দৌড়চ্ছে। আর আমরাও একটু ঘুরু ঘুরু করছি। মাওরা গিয়েছে আমাদের জমি দেখতে। চলো বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে।